ভালো আছেন? ভালো আছেন? আগে আপনারা পুষতে গেছিলাম, বাসায় গেছিলাম, একটা দরকার ছিল, সবার সাথে তো বলা যায় না। তো বাবু বললো চার দোকান আছে, তো আপনার চা খাইছেন তো না? একটু সমস্যা কি আছে তো ভাই, এদিকে আসেন। সামনে আলুর ব্যবসা, আলুর ব্যবসা করি তো আলুর ফলনটা একটু টাকা পয়সার জন্য পাচ্ছি না। আমার কিন্তু বাইকের টাকা দিতে টাকার অভাব নেই, আমার টাকা আছে, কিন্তু এই মধ্যে তো টাকা নেই। 22,000 টাকা যদি দেন আমার, আপনারা সঠিক টাইমে দিয়ে ফেলবো। আর আপনি যদি কোনো সত্য দেন, সত্য আমার রাজি আছে। এই বেচা কেনা হচ্ছে তো দাদা? আরে না, সিটি কই কই দিবেন সেটা, আমি তো টাকা বাকি আছে, এখানে কোনো বাকি আছে? বাকি টাকা কত না, বাকি টাকা আছে না, আমি দিয়ে ফেলি তো। ওটা ডিরেক্ট সুবিধা, ব্যবসা করি তো, বড় ব্যবসায়ী। দুই মন আলু, আচ্ছা দিলাম, এক মাসের মধ্যে টাকাও দিয়ে দিব। আমি 2 মন আলু বেশি দিব, 2 মন আলু বেশি দিব। আমার বাকি টাকা দেন ভাই। না না, বেশি হবে না, আরে দিয়ে দিব আমি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তাহলে ঠিক আছে, আপনি ভালো দেখেন, তাহলে তাহলে বিলটা দিয়ে দিয়েন তাহলে আপনি। ঠিক আছে, টাকা থাকি নাকি? ও 4 লাখ টাকা, আর 4 লাখ টাকা দিয়ে দিব, আপনি চিন্তা করিয়েন না। ওই আর বলেন, আমার যে সহকারী আছে তারা বলি দেন। শুনেন, ওই আমার সহকারী আছে, কথা বলেন। আচ্ছা রাখেন তো ভাই, টাকা দিবে না? টাকা 22,000 টাকা নিলে টাকা নিলাম বন্ধু, অস্বীকার করো বন্ধু। তুই চাইলে সাথে কিসের বন্ধু? তখন টাকা দিতে আমি টাকা দিই না, বন্ধু কথা বলিয়েন না। আমি একজন বেতন মানুষ, আমাকে কারো কথা বলেন না। কি বলতে পারবো আমি ফুলপুর ইউনিয়নের একজন মাতব্বর, আমি কি বলতে চাই আমি বুঝছি। ঠিক আমার কাছ থেকে 22,000 টাকা আমার একমাত্র আলু তরকারি, আমার নাম নাম সিরাজ মাতা। আমরা নিজে লিখতে পারবেন, নাম লিখে দিন। আপনি লিখে দেন, আমি লিখতে পারি। পিতার নাম, পিতা মাতা সাহেবের নাম, লিখের সাথে আছে, আর লিখের আছে আপনার সাথে। আচ্ছা, প্রতিনিধি কি নাম আমার? টাকা দিচ্ছে, আমাদের ইউনিয়নের আওতায় ফুলপুরি। আচ্ছা আচ্ছা, স্যার কি কাজ দিচ্ছেন না? সমস্যা হচ্ছে আপনি 22,000 টাকা আপনাদের তো একটা দেওয়ানি মামলা করে আমাদের আদালতে, এসব মামলাগুলোর বিচার কার্য ঘোষণা করেছে এখন সাহেব। এর জন্য আপনি আমাদের কাছ থেকে আমাদের অভিযোগটা দায়ী করলে হেল্প পাবেন, আমরা আপনাকে এটা আপনাকে স্বাক্ষর মোবাইল নাম্বারটা দিয়ে। আচ্ছা, মামলাটা দেওয়ানি, এটার জন্য 20 টাকা ফিস আছে, ওই টাকাটা মানে ফিস হিসেবে দিলে
জিতুদা কি অবস্থা? আমার প্রজেক্ট আসছে। মাইক্রোফোনটা কাছে ধরেন। দেখলাম বিষয়টা একটা আমাদের রেজিস্টারভুক্ত এবং আমাদের মামলাটি আমাদের অন্তর্ভুক্ত করা হোক এবং আপনার তারিখে সিভির মাধ্যমে জানিয়ে দেওয়া হোক এবং প্রতিবাদী অফিস পরবর্তী ফুলপুরি গ্রামে আবেদনকারী হচ্ছে আপনার আব্দুল কাদের। তো মামলা স্লিপটা দিবেন। আর প্রতিবাদী হচ্ছে আমরা স্ট্যাম্প করছি, স্ট্যাম্প করতে করা হয়েছে। আপনি যারা দিয়ে আসবেন স্ট্যাম্প করতে করা হয়েছে, আপনি যারা দিয়ে আসবেন বাদিকে দিবেন স্লিপটা, ওর থেকে দিয়ে আসবেন। আরেকটা দিবেন প্রতিবাদী সমন আমাদেরকে আগামী নিয়ে আসবেন। আগামী 7 তারিখ 4/7/2025 তারিখে আমরা আসে হাজির হওয়ার জন্য সমন স্লিপটা দেবেন। সিরাজ মাদরপর 2 লাখ দিয়ে গেল, 2 লাখ এদিকে দেন আর 50,000 একে আমার বিরুদ্ধে গ্রাম আদালতে একটা অভিযোগ আছে। গ্রাম আদালত আমি এলাম ফুলপুরে গেছি না মাধবপুর, এখানে সুপ্রিম কোর্টে করতে পারে আর গ্রাম আদালত গরম আদালত। এই দাও দাও দাও, কি দিতে আইছে দাও। এটা হ্যালো লাইনে থাকো, 3 লাখ টাকা এদিকে দিয়ে দাও। দাও এটা আমার সমান। এটা কবি আপনার রাখেন আর কবিতা দিলাম। আপনি উপস্থিত থাকবেন। ঠিক আছে ঠিক আছে। কাদের মিয়া ভাবি আছেন? ভালো আছেন? ওই আপনি যে অভিযোগটা করছেন ওটা আগামী সপ্তাহে মামলা শুনানি দিছে, আপনি উপস্থিত হবেন। এখানে আপনি মামলা ফিলিপ আপনি যাবেন। ধন্যবাদ। আসি ভালো। রাখেন 2 লাখ এদিকে দিয়ে দেন, 1 লাখ দিয়ে দিতে পারেন না গেল। আর একটু কাজ আছে, বেশি ব্যস্ত, ওদিকে 1 লাখ দিয়ে দেন। এক কথা হিসেব করে বলো। যাই না মানুষ আমার সাথে যেখানে কেন ভাই, আমরা বুঝতে পারি না ভাই। আপনাদের কাজের ভাই একটা দেওয়ানি অভিযোগ করছে। দেওয়ানি অভিযোগের ভিত্তিতে
বাইরে থেকে আপনি নিয়েছিলেন আর লাগু এবং আমাকে সময় আমি এই ধরনের এই ধরনের মারধর করি নাই। আমি এলাকার একটা সম্মানী ব্যক্তি, আমি এই ধরনের করতে পারি না। এলাকার খবর নিয়ে বসে থাকি এই কথা বিষয় মুখ হিসাব করে বলেন। সমান যথাযথ করা হবে। জোরে জোরে আবেদনকারী অনুযায়ী হাজির আছেন। আমরা হাজিরা নেওয়া হয়েছে পক্ষের মধ্যে গ্রহণ করেছে। আবেদনকারী প্রতিনিধি আগামী 7 দিনের মধ্যে নিজ নিজ পক্ষের সদস্য এবং সদস্য একজন স্থানীয় কোনো ব্যক্তি তাদের নাম লিখিতভাবে অর্থনীতি পেশ করার জন্য নির্দেশ প্রদান করা হবে। পক্ষের সদস্য মনোনীত দিয়ে দেওয়া হোক তারিখে এবং তারিখে সমাধান করবেন। একজন আমাদের পরিষদে দুজনের 3 নম্বর সদস্য করবেন, একজন মনোনয়ন সদস্য বা মেম্বার যাকে বলে, আর একজন হচ্ছে বন্ধুমণ্ডল। আপনি সেম দুজন লোক সদস্য মনোনয়ন করে তাদের একজন হচ্ছে মেম্বার আর একজন হচ্ছে এলাকার বন্ধুমণ্ডল। সদস্য মনোনয়ন করে দিলে আপনাদেরকে ওরা আগামী 1 সপ্তাহের মধ্যে তারপর দুজন আমাদের জমা দিল, তারপর আমরা পরবর্তী সম্পর্কে আর ঠিক আছে আসি মেম্বার নাম কি? 2 নম্বর মেম্বার। আর কোন নাম আছে? মোহাম্মদ আলী। আমার নাম সবুজ। ধন্যবাদ আপনাদের সবাই মনোনীত করতে। আমরা পদক্ষেপে গ্রামে জানাবো আপনাকে। আমরা সাক্ষী সহ আপনার সদস্য মনোনীত দেওয়ার জন্য চ্যানেলটা লাভ করে উনি যে আদেশ দেবেন আদেশ অনুসারে সবাইকে উপস্থিত হওয়ার জন্য সমাচারী করবেন। সদস্য মনোনয়ন করা পাওয়া গেছে স্যার। তারপর মোটামুটি আপনারা একটু বড় করে কথা বলেন, দুজনে সাউন্ড বাড়াবেন। আবেদনকারী এবং প্রতিবেদী সদস্য অন করে দেন, অন করে দেন। ছোট দাও। আবেদনকারী এবং প্রতিবেদী সদস্য সদস্য জমা দিয়ে আবেদনকারী পক্ষে 2 জন এবং
প্রতিনিধি গঠন দিবেন। শুধুমাত্র ইউনিয়নের চেয়ারম্যান সহকারে একটা আন্দোলন গঠন করা হবে। গঠন করা হবে। একটা আন্দোলন করা হোক, সদস্যদের পরিস্থিতি অনুসন্ধান ফেরত দেওয়া হবে এবং জায়গাটা একটু বড় বড়। সাক্ষী সম্মানগুলো প্রতিদিন আগামী 14 তারিখ ওদের মানে আমাদের গ্রামের প্রথম শুনানি কার্যকরী ঠিক আছে আমরা যাই সাক্ষী এবং সদস্যদেরকে আমি জানাই কোনো সভা মেম্বার সাহেব মেম্বার সাহেব কেমন আছেন? আমাদের গ্রাম আদালতে একটা অভিযোগ আছে, এটার সদস্য মনোনীত আপনাদের পক্ষে আপনাকে তো আপনি আগামী 14 তারিখ জন্য মেম্বার সাহেব অভিযোগ আছে, অভিযোগের ভিত্তিতে আপনাদেরকে সদস্য এদিকে তো চলছে। এদিকে সামনে এখানে শব্দ এখানে পিছনে স্বাক্ষর পিছনে স্বাক্ষর। আর একটু মিলন ভাই, আপনারা আগামী 14 তারিখ আমাদের ইউনিয়ন পরিষদ একটা অভিযোগ আছে, ওইটা আপনারা ওই সদস্য মনোনীত আপনি নির্দিষ্ট আদালতে একটা অভিযোগ দেখেন আছে, ওইটার সদস্য হিসেবে আপনাদের মনোনীত দিচ্ছেন 14 তারিখ সকাল চেয়ারম্যান সাহেব উপস্থিত আছেন, উপস্থিত আছেন দুজন আসছে সাক্ষীরা আসছে তো সময় পরে
আমাদের দেওয়ানি মামলা 25 আজকে মার্চে আমাদের বিপক্ষে দুজন গণ্যমান্য লোক আছে আপনার সাথে দেখা হয়েছে আপনি আপনার কার্যালয়ে গিয়ে আপনার বক্তব্য পেশ করুন। আমি কাদের মিয়া প্রতিজ্ঞাপূর্বক শপথ করিতেছি যে শপথ করিতেছি যে যাহা বলিব সত্য বলিব সত্য বলিব সত্য বই মিথ্যা বলিব না সত্য মিথ্যা বলিব না কোনো কিছু গোপন করিব না কোনো কিছু গোপন করব না। স্যার আমাদের গ্রামের সিরাজ মাতব্বর আমার কাছ থেকে 20,000 টাকা আওলাদ নেই 22,000 টাকা উপরে গিয়ে আর টাকা নাই আর করে আমার টাকা দিয়ে দিবে সিরাজ মাতব্বর আমার কাছ থেকে 22,000 টাকা আওলাদ নেই আজকের দোকানে আজ উঠে ছিল আমি সাক্ষী ছিল আমার সাক্ষী নাম লিখে রেখে স্যার আমার কাছ থেকে 22,000 টাকা আওলাদ নেই অনেকে এক মাস পরে আমি সিদ্ধান্ত চলে গেলে আমাকে 2 জন আলো দিবে 22,000 টাকা ফেরত দিবে 2 মাস হয়ে গেছে এখন সে আমার টাকা দেয় না আমি স্যার নেট রিসার্চ আমি এই জন্য আপনার আমাদের কাছে আসছি আমি নেট রিসার্চ চাই আমার মারছে ও আমার তো কাম কেমন দিচ্ছে আমি সিরাজ মাতব্বর প্রতিজ্ঞাপূর্বক শপথ করিতেছি যে যাহা বলিব সত্য বলিব সত্য বই মিথ্যা বলিব না কোনো কিছু গোপন করিব না আসসালামু আলাইকুম। ওই ছোট লোক যাইতে বাচ্চা আমার মানুষের সামনে অপমান করছে আমি নাকি ওর থেকে টাকা নিয়েছি আমি পুরো ওর থেকে টাকা নেই আমাকে টাকার অভাব আছে নাকি এই সাতরে ফুলপুর ইউনিয়নের সবাই জানে আমি মানুষকে টাকা দাঁত দিই আমি কোনো টাকা নিয়ে নিই 22,000 টাকা একটা টাকা হইলো নাকি এই ছোট লোক যাইতে বাচ্চা আমার নানান কথা বলে আর বলে না এখন আপনাদের সামনে মিথ্যা কথা বললো আমি একটু জুতা চুরে মারছি এটা একটা মিথ্যা কথা আমি একটু সম্মানী ব্যক্তি আমার যাতে এরকম বেজ্জত না করে এই দিন একটা আপনার কাছে আমি এই কামনা করছি যাতে সুষ্ঠু বিচারের মধ্যে আমার সম্মানটুকু থাকে এইভাবে বিচারটুকু করবে আমার সাক্ষী আর কি সাক্ষী এলাকাবাসী সবাই আমি সম্মানী ব্যক্তি সবাই জানে আমার কি আবার সাক্ষী আমার সাক্ষী লাগে না আমার কোনো সাক্ষী লাগবে আমার সাক্ষী নেই আর যা করার করেন আপনারা অসুবিধা নেই আমার আর কোনো বক্তব্য নেই চেয়ারম্যান সাহেব আবেদনকারীর বক্তব্য এবং প্রতিবাদীর বক্তব্য আমরা জবানবন্দি গ্রহণ করা হলো পূর্ববর্তী জবানবন্দির যে মামলা যে বিবেচ্য বিষয় নির্ধারণ মামলা প্রথম তিনটে বিষয় পাওয়া গেছে প্রথমটা হচ্ছে আবেদনকারী
22,000 টাকা ধার প্রদান করেন আলু চাষের জন্য এবং একটা শর্তযুক্ত ছিল প্রতিবেদী ধারের বিপরীতে 2 মণ আলু প্রদান করবেন এবং আবেদনকারীকে উনি মানানি করেন এটাই বিবেচ্য। আবেদনকারী এবং প্রতিনিধি আপনারা এই বিবেচনে যদি নিজের মধ্যে প্রশ্ন করতে সম্মত আছেন একটা ঠিক করে দেন, একটু মোটামুটি বলবো যদি তো একটা আমি মীমাংসার পক্ষে আছি, আমি মীমাংসার পক্ষে আছি। মামলার আবেদনকারী এবং প্রতিবাদী সাক্ষীগণকে আগামী 7 দিন পর সাক্ষী উপস্থিত হওয়ার জন্য নির্দেশ দেওয়া হবে। সাক্ষীদের প্রতি সমন জারি করা হবে। একটা কাগজ দিলে আমি গ্রাম আপনাকে ইউনিয়ন পরিষদে একটা মামলা আছে, ওইখানে আপনাকে সাক্ষী হাজির হওয়ার জন্য আপনার দোকানে কটা করছে আপনি যাইতে হবে। আচ্ছা আপনি না দেখতে না আপনি এখানে স্বাক্ষর করে দেন। আদালত আমাদের বলতেছেন এটা আমরা বলি দেখেন আমরা ব্যবস্থা নিই। আর দুজনকে দিয়ে দেন। আজমুদ্দিন সাহেব বাড়িতে আছেন? আমাদের আরে ভাই সাক্ষী কি জন্য? সাক্ষী তো খুব মারাত্মক বিষয়, কোথায় যাবো সাক্ষী দেওয়ার জন্য? আগামী 24 তারিখ শুনানি দিতে আছে সোনাকে কোথায়? গ্রাম আদালতে। আচ্ছা ঠিক আছে ভাই, গ্রাম আদালতকে তো আমরা সম্মান করি, তাহলে যাবো। শামীম কলিকা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, ভালো আছেন? ওই গ্রাম আদালতে একটা অভিযোগ আছে আমাদের ওই গ্রামের সিরাজ মাধবপুরা তাদের মেয়ের সাথে একটা জামিন হয়েছিল, অভিযোগ আছে ওইটা আপনি ছিলেন ওইখানে। আপনি সাক্ষী হিসেবে আপনাকে উপস্থিত হওয়ার জন্য সমন দিয়েছে আগামী 14 তারিখ এখানে একটা সাক্ষর করবে। ওইখানে একটা উনি বলতেছে উনি নাকি আসবে না, উনি বলতেছে না দোকান দাঁড়িয়েছে।
ওনারা ওই যে আদালতে আসলেন বিচার কার্য দেখার জন্য আসছে। আর ওই যে চেয়ারম্যান তখন সাক্ষীকে সময় লাগে, এই জন্য সাক্ষী আসে না, বের হতেও পারে না। সাক্ষীগুলো উপস্থিত আছেন? কাঠ করা এসে পেশ করবেন। আমি আজিমুদ্দিন আমি আজিমুদ্দিন প্রতিজ্ঞাপূর্বক শপথ করছি যে প্রতিজ্ঞাপূর্বক শপথ করিতেছি যে যাহা বলিব সত্য বলিব, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না, সত্য বই মিথ্যা বলিব না, কোনো কিছু গোপন করিব না। কোনো কিছু গোপন করিব না। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওই দিন চায়ের দোকানে বসে আমরা চা খাচ্ছিলাম, ওই সময় আব্দুল কাদের থেকে সিরাজ মোল্লা 22,000 টাকা আমার সামনে নিয়েছিল এবং একটা শর্ত ছিল, এই 1 মাস পরে 22,000 টাকা ফেরত দিবে। এর কিছুদিন পরে যখন ওর আলোচনা শেষ হবে তখন ও 2 মণ আলু দিবে। আমি জানি এটা আমি জানি, দেখছি এবং আমার সামনে এরা লেনদেনটা করেছে। হাজির ব্যক্তি দিকে আসেন। আর শামীম খলিফা শপথ বাক্য পাঠ করেন। আমি শামীম খলিফা প্রতিজ্ঞাপূর্বক শপথ করছি যে যাহা বলিব সত্য বলিব, সত্যি বই মিথ্যা বলিব না, কোনো কিছু গোপন করিব না। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। আমি যেদিন কলেজ থেকে আসি চার দোকানে চায় ছিল, তখন দেখি মাতব্বর সাহেব কাদের ভাই থেকে 22,000 টাকা ধার নেই, আমার সামনে টাকা লেনদেন হয় এবং কিছু আলু দেওয়ার সত্ত্বেও এরপর তাদের দুজনের মধ্যে লেনদেনটা আমার সামনে মিলেছে। এটা বুঝলাম। আমরা এবং 3জন সাক্ষী সমন জারি করা হয়েছে। 2জন সাক্ষী ওনারা আমাদের দেশে আমাদের সাক্ষ্য প্রদান করেছেন, একজন সাক্ষী আমাদের সমান অমান্য করেছেন। আক্কেল আলী, তার নাম ছাত্রকতা আক্কেল আলী, সমান অমান্য করায় তাকে গ্রাম আদালত 1,000 টাকা জরিমানা করা হয়েছে এবং আগামী 7 দিনের মধ্যে এই টাকা যথাযথ পরিশোধ করার জন্য নির্দেশ দেওয়া হবে। আবেদনকারী প্রতিবাদী বলে হাজির আছেন। আবেদনকারী প্রতিবাদী সাক্ষ্য এবং সাক্ষী গ্রহণ করা হয়েছে, জবানবন্দি লিপিবদ্ধ করা হয়েছে। আজকের এই আদালত 5-0 সর্বসম্মতিক্রমে বিচার্য বিষয়ে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহণ করেছেন। আবেদনকারী তার অভিযোগ ধার বাবদ 22,000 এবং আলুর মূল্য বাবদ আলুর মূল্য বাবদ 10,000 এবং তার মানহানি পূর্ণ করার জন্য আরো 5,000 টাকা সহ মোট 37,000 টাকা ক্ষতিপূরণ প্রদান করার জন্য প্রতিবাদীকে নির্দেশ দেওয়া হলো।
এবং সাতাশ দিন উক্ত টাকা 1 মাসের মধ্যে পরিশোধ করতে হবে। গ্রাম আদালতের মামলাটি ইউনিয়ন পরিষদে প্রেরণ করা হবে এবং স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ আইন 2009 এর নীতি প্রধান মোতাবেক আদেশ ব্যবস্থা করা হয়। মামলার আদেশ ডিগ্রি ও ডিগ্রি রেজিস্ট্রি লিপিবদ্ধ করার জন্য নির্দেশ দেওয়া হবে। কার্যক্রম আজকের মতো এখানে সমাপ্ত ঘোষণা করা হবে। আবেদনকারী প্রতিনিধি একটু কষ্ট করে সামনে আসেন। আসলে ভাই আমার ভুল হয়ে গেছে, গ্রাম আদালত যায় এরকম একটা শক্তিশালী, আমি এটা জানতাম না। বড় বড় হাইকোর্ট আমি করছি এইভাবে করতে হয় না। এখন এখানে এসে আমি ফাঁসি গেলাম। আপনাদেরকে অনুরোধ করি গ্রাম আদালতের যে কোনো বিষয় আপনারা গ্রাম আদালত যাবেন, এটার জন্য আমি আর আমার কৃতকার্যের জন্য আমি ক্ষমা চাচ্ছি। আর জীবনে এই ধরনের ভুল আমি করবো না।